ই স্পোর্টস নিয়ে বাংলাদেশে এখন নতুন করে বলতে গেলে গত বছর থেকে কাজ চলছে, সেখানে অবশ্যই পাবজি অগ্রগামী একটা গেমস। অ্যাজ এ পাবজি প্লেয়ার আসলে বাংলাদেশে গেমিং স্পোর্টস কেমন দেখা হচ্ছে, আসলে প্লেয়ার হিসেবে কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিনা? বর্তমানে বাংলাদেশে রিসেন্টলি হচ্ছে ই স্পোর্টসটাকে প্রপারলি দেখা হইতেছে, বাট এখন পর্যন্ত আমার জানা মতে প্রত্যেকটা ই স্পোর্টস কিন্তু স্বীকৃতি এখন পর্যন্ত পায় নাই। লাইক এখনও কয়েকটা গেমস ব্যান্ড আছে। সো আমার মতে যেহেতু আস্তে আস্তে জিনিসটার দিকে আমরা অগ্রসর হচ্ছি, আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে প্রপারলি নজর দেওয়া উচিত অ্যান্ড প্লেয়ারদের জন্য এক্সট্রা অ্যাক্টিভিটিস বাড়ানো দরকার, লাইক মোর ইভেন্টস, মোর টুর্নামেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টেজে গিয়ে ভালো খেলার জন্য যেরকম প্র্যাকটিস গ্রাউন্ডগুলো দরকার, অফিসিয়ালি ওইরকম প্র্যাকটিস গ্রাউন্ডগুলো বাংলাদেশের ম্যানেজমেন্ট থেকে আরও বেশি বেশি টুর্নামেন্ট নিয়ে আসা। আই থিঙ্ক এই জিনিসগুলো আসলে এখন বর্তমানে সবচেয়ে বেশি দরকার, মানে এই স্পোর্টসের অগ্রগতির জন্য বাংলাদেশে। অ্যান্ড মেইনলি মানে যদি শর্টলি বলি, সরকারের নজর দেওয়াটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। সরকারের নজরটা কোন দিকে দেওয়া উচিত? সরকারের নজরটা আসলে স্পোর্টসের যে খাতটা আছে এটার পুরোটার উপরে আসলে দেওয়া উচিত। মানে স্পেসিফিকভাবে টুর্নামেন্ট বা হচ্ছে কোনো প্লেয়ারের দিকে তো আসলে নজর তো সরকার দিবে না। সরকার অবশ্যই স্পোর্টসের ফুল যেই জায়গাটা আছে, যে প্লেসটা আছে, এটার দিকে নজরটা দিবে। সো ওই দিকে ফোকাস দেওয়াটা আসলে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। বাংলাদেশে কি আর বড় বড় ল্যান্ড টুর্নামেন্ট হওয়া দরকার নাকি পাবজি? অবশ্যই দরকার। ল্যান্ড টুর্নামেন্টের মাধ্যমে আসলে এঙ্গেজমেন্ট বাড়ে, অডিয়েন্সের পরিমাণ দিন দিন বাড়তেছে, মানুষ পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমসগুলোর সাথে পরিচিত হইতেছে। সো অবশ্যই ল্যান্ডের দরকার আছে। কিন্তু সেই ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার জন্য কি পর্যাপ্ত ভেন্যু বা ফ্যাসিলিটিস বাংলাদেশে আছে? ভেন্যু বাংলাদেশে আমি মনে করি যে যতটুক প্রয়োজন ততটুক আছে, কিন্তু উদ্যোক্তা নাই বা প্রপার স্পন্সর আমাদের নাই, বা টুর্নামেন্টগুলো অর্গানাইজ করার জন্য যে পরিমাণ সাপোর্ট আমাদের দরকার ওই সাপোর্টগুলো আমরা পাইতেছি না। যেমন মোস্ট অফ দ্য টাইম দেখা যাইতেছে যে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য পারমিশন চাইতে যাওয়া হইতেছে, কিন্তু পারমিশনগুলো দেওয়া হইতেছে না, যে কোনো রিজনের কারণে হোক না কেন। সো এই সকল কারণে দেখা যাচ্ছে যে যদিও কেউ টুর্নামেন্ট দিতে চায়, তারা আসলে দিতে পারতেছে না। সো এই দিক থেকে আমাদের স্পন্সর দিন দিন কমে আসতেছে। বাবা মা তো বলে গেম খেলে ছেলেবেলে নষ্ট হয়ে যায়, কন্টেন্ট ক্রিয়েটারদের ব্যাপারেও কিন্তু অভিযোগ আছে কন্টেন্ট বানানো নাকি নষ্ট হয়ে যায়, আসলে কি তাই? বাংলাদেশের মার্কেটটা হ্যাজ বিন আনপ্রিডিক্টেবল ফর আ লং টাইম ভাই। আপনি যেই প্রফেশনেই যান সমস্যা আছে, প্রবলেম কোথায় নাই আমাকে দেখান। বাট গেমিং ইজ এন ইন্ডাস্ট্রি যেটার সাথে মানুষ নতুন পরিচিত হইতেছে। আপনি দেখে থাকবেন দেশের বাইরের গেমারদের যে বর্তমান অবস্থা, সেই তুলনায় বাংলাদেশের গ্রোথটা মন মতো আসে না। বাট আই বিলিভ করি বাঙালিরা অনেক পরিশ্রমী, বাঙালিরা যে কোনো সিচুয়েশনে ফেলে দিলে সেখান থেকে উঠে আসার শক্তি রাখে। আই বিলিভ বাংলাদেশের গেমাররা এই জায়গাটাকে অন্য জায়গায় নিয়ে যেতে সক্ষম। একটু সহযোগিতার দরকার, একটু সহযোগিতার দরকার ফ্রম স্কেল। যারা সহযোগিতা করার মতো পজিশনে বসে আছে, তারা যদি গেমটাকে মূল্যায়ন না করে, গেমারদের মূল্যায়ন না করে, এই মার্কেট কোনোদিন আগাবে না। কেমন লাগছে পাবজির এমন আয়োজন? এটা একটু ব্যতিক্রম। আমি এর আগে যত ইভেন্টে গেছি না কেন, আমি মনে করি যে এটা ওইগুলো থেকে একটু আলাদা, ভাইবটাও আলাদা এবং ভালো লাগছে অনেক। অনেক চেনা পরিচিত অপরিচিত মুখ দেখতেছি, অনেকে আছে সারাউন্ডিংয়ে। সো অলমোস্ট ওভারঅল সব কিছু ভালো। বাংলাদেশের গেমিং আসলে দুনিয়াটা আপনার কাছে কেমন লাগে বলেন তো? বাংলাদেশের গেমিং দুনিয়া কিছুদিন আগেও একটু আনস্টেবল ছিল, বাট এখন বলা যায় সব জায়গাতে স্টেবল। শুধুমাত্র পাবজি বলবো না, পাশাপাশি ফ্রি ফায়ার গেমিংও আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু অনেক ভালো করছে। ওখানকার টিমগুলো ইন্টারন্যাশনাল স্টেজে তারা খেলছে। বাংলাদেশ থেকে A1 স্পোর্টস থেকে শুরু করে বাকি যেই টিমগুলো আছে তারাও ভালো ভালো জায়গায় যাচ্ছে। দ্যাট মিন্স কি গেমিং ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং। বাংলাদেশের টিম একটা বাংলাদেশ নাম নিয়ে তারা ইন্টারন্যাশনাল স্টেজে অন্যান্য দেশের সাথে খেলছে। দ্যাট মিন্স কি তারা বাংলাদেশের নামটা বয়ে বেড়াচ্ছে। সো এটা তো অবশ্যই ভালো একটা বিষয়। সো গেমিং ইন্ডাস্ট্রি আরও সামনে এগিয়ে যাবে, অ্যাজ লাইক ক্রিকেট, অ্যাজ লাইক ফুটবল। গেমস খেলছে খারাপ হয়ে যাচ্ছে, আসলে কি তাই? না দেখেন, গেমের ব্যাপারটা না আমরা আসলে ওইভাবে এখনও স্টাবলিশ হইতে পারি নাই। আমাদের ফ্যামিলিগতভাবে প্রবলেমটা হচ্ছে যে গেম খেললে পোলাপাত নষ্ট হয়ে যায় বা পড়াশোনায় মনোযোগী থাকে না। বাট আমি এটার থেকে একটু এগেনস্টে আছি, কারণ আপনি যখন গেমটা খেলবেন আপনার ব্রেনের যে ক্ষমতা বা ডিসিশন মেকিংয়ের যে ক্ষমতাটা, এটা অনেক বেশি বেড়ে যায়। অ্যান্ড আমি বলবো না যে নষ্ট হয় না, বাট যদি অ্যাজ এ গার্জিয়ানরা যদি একটু ভালো করে প্রপার গাইড করে তাদের গেমিং কেরিয়ার থেকে শুরু করে পড়াশোনা, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ওরা স্মুথলি আগায় যেতে পারবে। এবং গেমিংয়ে কিন্তু এখন ক্লাস 9-এর ছেলেরাও 2 লাখ টাকা 2.5 লাখ টাকা স্যালারিতে কাজ করছে। তাই বলে যে আবার একদম পড়ালেখা বাদ দেওয়া যাবে না, সেটা কিন্তু আমাদের না, একদমই পড়াশোনা তো বাদ দেওয়া যাবেই না। মানে আমি বলতেছি যে তারাও কিন্তু পড়াশোনা করতেছে, পড়াশোনার পাশাপাশি গেমটাকে কেরিয়ার হিসাবে নিচ্ছে বা ফিউচারে